আসসালামু আলাইকুম দর্শক। তো শীতকাল, ভীষণ শীত গ্রামগঞ্জে। শহর এলাকাতে এত শীত নাই। তো গ্রামে কতটুকু পড়ছে তাও জানি না, তবে বুঝতে পারতেছি যে গ্রামে হয়তো বা ভীষণ শীত অনুভব করতেছি। তো পৃথিবীতে আবহাওয়া চেঞ্জ হয়, অনেক অনেক দেশ আছে আবহাওয়া চেঞ্জ হয়। আবার কিছু কিছু দেশ আছে 2 ঋতু, 1 ঋতু, 6 ঋতু। আমাদের দেশ ঋতুও পরিবর্তন হয়েছে। মৃত্যু সবার জন্য অনিবার্য, মরতে হবে। তো একদিন ইদ্রিস আলাইসাল্লাম, ইদ্রিস নবী আজরাইলের সাথে দুস্থ পাতাইছিল। তো আজরাইলরে বলতেছে ইদ্রিস নবী যে, দুস্থ, তোমার লগে আমি দুস্থ পাতাইলাম আজকের থেকে। আজরাইলে বলতেছে, দুস্থ, তুমি দুস্থ পাতাবার যাই করো, আমি যে সময় মরণের ডাক দেবো, যে সময় তোমার নিতে আমু, তুমি আমার সাথে চলে যাইতে হইব। তো ওইলে দুস্থ পাতাইতে পারো, দুস্থ রাখতে পারো, নাইলে নাই। ইদ্রিস নবী কইতেছে, দুস্থ, মৃত্যু তো হবে সবারই, আমারও তো মৃত্যু হবে। তো মরণ লইয়া তো আমি ডরাই না, তবে 3টা আমার শর্ত আছে। এই শর্তটা তুমি যদি একটু পূরণ করতা। তো আজরাইল কইতাছে, শর্তটা কি? আমারে 3টা ডাক দিবা। 2 মাস আগে একটা ডাক দিবা, 1 মাস আগে একটা ডাক দিবা, আর একটা ডাক দিবা আয়াসিরা। মরণের সময় সংকেত দিবা, তখন আমি রেডি হবো, তুমি আমার আয়া লইয়া যাও। ও আচ্ছা, ঠিক আছে। হঠাৎ করে একদিন আজরাইল দুস্থ আয়া হাজির ইদ্রিস নবীর বাড়িতে। দুস্থ তাড়াতাড়ি লও, যাইতে কইব। ইদ্রিস নবী কইতাছে, দুস্থ, তোমার লগত আমার এই কথা ছিল না, তুমি তো আমার 3টা ডাক দিবা কইছো। তো তুমি তো ডাক টাক না দিয়া সেটা আয়া বললা। দুস্থ, সময় নাই, তাড়াতাড়ি লও, যাইতে হইব। অহনে কইলে হইব নি, আমি অনেক গোসল করবো, রেডি হইবো, উজু করবো, তারপরে না যাবো। না, সময় নাই, তুমি লও, তাড়াতাড়ি যাইতে হইব। তোমার লগে আমার কথা ছিল 3টা ডাক দিবা, তুমি তো ডাক টাক দিলা না। তো কইতাছে, আমি তো ডাক দিছি, তুমি তো দোস্ত সোজা বেকুব সরল মানুষ, তুমি তো আমার ডাক শুনো নাই। আমি তো শুনি নাই তুমি ডাক দিছ। তোমার যে সময় চুল গিলি, দাড়ি গিলি বাক্যা গেছে, চুল গিলি বাক্যা গেছে, তখন তো আমি একটা ডাক দিছি। তোমার চামড়াটা টাইট ছিল, চামড়া গিলি অনেক লুজ হয়ে গেছে, হাতের চামড়া গিলি লুজ হয়ে গেছে, শরীরের চামড়া গিলি লুজ হয়ে গেছে, তখন আমি আরেকটা ডাক দিছি, তুমি শুনো নাই। তুমি যে সময় সোজা আছিলা জোয়ান থাকতে, তো আমি আবার বেকা বানাই দিছি, তোমার বুড়া বানাইছি। তো এই সময় আমি শেরে ডাক দিছি, তুমি শুনো নাই, ওখানে লোক যাইতে। ইদ্রিস আলাইহিস কইতাছে, ইদ্রিস নবী কইতাছে, কত ডাক জন দিছ, আমি যখন শুনি নাই, তো মানে যাইতে জন হইব, তো লোক জায়গা আর কি করবো। তো মৃত্যু তো সবার জন্যই অনিবার্য। পৃথিবীতে মৃত্যু সবারই হবে। আকাশ, নদী, নালা, খাল, বিল, মানুষ হইতে যেত 18,000 মাকলুকাত আছে, আরস, আকাশ, বাতাস, ভূমি, সব কিছুর মৃত্যু হবে। শুধু থাকবো কে? এক আমার আল্লাহ। আজরাইল নিজেও একদিনকে মৃত্যু বরণ করব। মৃত্যুর হাত থেকে কারো বাঁচার কোনো রাস্তা নাই। নদীর মৃত্যু হবে, নদী যখন শুকিয়ে যাবে নদীর মৃত্যু। পাহাড় ধস পড়লে পাহাড়ের মৃত্যু। আরস কেঁপে ফাটল ধরে যখন চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে, আরসের মৃত্যু। আর আমরা তো মানুষ, আমাদের বয়স 60, 70 বা 100, তার বেশি, এর বেশি তো মানুষ বাঁচতে পারে না। তো মৃত্যুর কথা স্মরণ করে আজকে
আমি একটি হাদিস পড়লাম, কিয়ামতের আলামত হাদিসটির নাম। তো এই হাদিসটি পরে মৃত্যুর কথা স্মরণ করলাম। স্মরণ করে একদিক দিয়ে কষ্ট লাগলো, আরেক দিক দিয়ে ভালো লাগলো। পৃথিবীটা তো আমাদের জন্য না, পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য। যারা পৃথিবীতে মুমিনরা যারা ভালো কাজ করে যেতে পারে, আল্লাহর কাজ করতে পারে, তাদের জন্য পৃথিবীটা। তবে মুমিনও যাইব, কমিনও যাইব। আমরা তো তেমন বেশি কাজ করতে পারি না। আমরা এই পৃথিবীতে থেকে কি করবো? তো সবাই যাতে আল্লাহর কাজ করে, নামাজ পড়ে, সবাইকে হেদায়েত দান করুক। মিথ্যা, গীবত, সুদ, মানুষের বাড়ি উৎখাত, আত্মসাৎ, বাটপারি, সিটারি যা আছে সব কিছু যাতে মানুষে বাদ দিয়ে ভালো দিকে ফিরে আসে, সবাইকে আমি আহ্বান করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ যাতে পৃথিবীর সকল মুসলিম এবং মুসলিম সবাইকে যেন হেদায়েত দান করে। আর যারা অন্য অন্য ধর্ম অবলম্বী মানুষ আছে, তারা যেন সঠিক রাস্তাটা বেছে নেয়। তাদেরকে আমি এই আহ্বানও করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমি একটি হাদিস নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এটা হলো কিয়ামতের ছোট বড় আলামত। এই হাদিসটি খুবই মূল্যবান একটি হাদিস এবং সহিহ হাদিস। এই হাদিসটি পড়ে যা পেলাম তা একদমই সত্য ঘটনা। তো দর্শক, আমি এই হাদিসের একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা শুনুন মন দিয়ে। দেখেন, আমার এই পড়ার সাথে এবং হাদিসের কথার সাথে মিলে যাবে একদম। তো দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষ হঠাৎ মৃত্যুবরণ করে। হঠাৎ মানুষ মৃত্যুবরণ করে কী কারণে? মানুষ এখন আমরা কিয়ামতের একদম সন্নিকটে এসে দাঁড়িয়েছি। আমাদের আয়ু কমে যাচ্ছে দিন দিন। মানুষ ঘন ঘন মৃত্যুবরণ করছে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলে গেছেন, হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে হঠাৎ করে মৃত্যুবরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমান এরকম ঘটনা প্রায়ই শোনা যায়। দেখা যায় একজন মানুষ সম্পূর্ণ সুস্থ, হঠাৎ শোনা যায় সে মৃত্যুবরণ করেছে। সুতরাং মানুষের উচিত মৃত্যু আসার পূর্বেই আল্লাহর কাছে তওবা করা এবং সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা। তো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাব, আর কারো কাছে নয়। একমাত্র আল্লাহই ভরসা। কখন যে কে মরে যাবে ভাই, কারো বাপ মা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার বা নিজেও মরে যেতে পারেন হঠাৎ। নিঃশ্বাসের বিশ্বাস নেই। মানুষ কখন যে মারা যায় বলা যায় নাই। তো বলা তো জানা, কার আয়ু শেষ হয়ে যাবে, কে কখন মারা যাবে। দর্শক, তো এই হাদিসটি পরে আমার খুব ভালো লাগলো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।